বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বিএ এবং বিএসএস পরীক্ষা 2024 এর ফলাফল পুনর্নিরীক্ষণ প্রসঙ্গে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গে। আপনারা কারা কারা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চান এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো, এবং কারা করতে পারবেন বিস্তারিত বিষয় এই ভিডিওতে থাকবে। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলি, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা 2024-এর প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণ করাতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। বিএ এবং বিএসএস পরীক্ষা 2024-এর ফলাফলের পুনর্নিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফর্ম exam.baui.ac.bd ওয়েব ঠিকানায় পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষা লিঙ্কে পাওয়া যাবে। উক্ত লিঙ্কে আবেদন ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে। উক্ত ফর্ম যথাযথভাবে পূরণ করে আগামী 27/2/2026 হতে 27/3/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উল্লেখিত ওয়েব ঠিকানায় আবেদন করতে হবে এবং মোবাইল ক্যাশ নগদ এর মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফি বাবদ প্রতি বিষয়ে 500 টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন ও ফি জমা দেওয়া যাবে না। বিষয়টি আপনার আঞ্চলিক কেন্দ্রাধীন সকল উপ আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। ধন্যবাদ। অন্তে মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত। এখন আমি আপনাদেরকে একটু বিষয় বলি, একটা মিনিট আমি আপনাদের বিষয়ে কথা বলবো। আপনারা কারা কারা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন বা পুনর্নিরীক্ষণটা? যাদের এফআরসি অথবা সিডি বা এ মাইনাস, মানে আপনার প্রত্যাশিত রেজাল্ট হয় নাই, আপনি বি প্লাস পেয়েছেন বা সি প্লাস পেয়েছেন বা সি পেয়েছেন বা ডি পেয়েছেন, তাহলে আপনি চাচ্ছেন যে আপনার রেজাল্টটা পুনর্নিরীক্ষণ করার জন্য। আপনারা শুধু 4 পয়েন্ট বাদে বাকি যারা রয়েছেন সবাই আপনারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। যে একটা বিষয়ে আপনি বি পেয়েছেন, এখন আপনি আবেদন করতে চাচ্ছেন, পারবেন। একটা বিষয় সি পেয়েছেন, সেটাও আপনি আবেদন করতে পারবেন। তবে প্রতি বিষয়ের জন্য আপনাদের 500 টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। এই বিষয়টা আপনাদের এখানে বলা হয়েছে যে 27শে মার্চের মধ্যে আপনার আবেদন করে এবং টাকা পরিশোধ করতে হবে। তবে শিক্ষার্থী, একটা বিষয়, আবেদন করার সময় আপনারা যে সমস্যাটার মধ্যে পড়বেন, যারা এফআরসি তারা তো করবেন, তারপরে কেউ যদি মনে করেন যে আপনার কাঙ্ক্ষিত ফলাফল হয়নি, আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনাদের 2টা বিষয় কাজ করবে। প্রথমত হলো, পুনর্নিরীক্ষণ লিঙ্কে প্রবেশ করার পরে আপনারা বিএ বিএসএস প্রোগ্রাম আপনারা সিলেক্ট করবেন। তারপরে যদি আপনারা পুনর্নিরীক্ষণ করতে চান, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনাদের টার্ম বা বর্ষ সেখানে 241-এ ক্লিক করতে হবে। যদি পুনর্নিরীক্ষণ করতে চান তাহলে 241 বর্ষ বা টার্মে ক্লিক করতে হবে। তারপরে যতটি বিষয় আপনারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, সবগুলো বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে 500 টাকা করে নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন করার পরে এই আবেদনপত্র কারো কাছে জমা দেওয়ার প্রয়োজন নাই। আবেদনের কপিটা প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দিবেন। তারপর যখন কিছুদিন পরে যখন পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে, সেই আবেদন অনুযায়ী আপনারা পরে যেভাবে রেজাল্ট দেখেছেন সেই ওয়েবসাইটে আবার আপনাদের
রেজাল্ট দেখতে পারবেন যে ফলাফল পরিবর্তন হলো কিনা। এই ছিল বিষয়টি। তারপর যদি কারো জানার থাকে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শিক্ষার্থী যাদের পিআর আসছে বা আপনাদের পুনর্পরীক্ষা এই বিষয়গুলোতে আমি কথা বলবো। তবে একটা কথা বলে রাখি, যদি আপনাদের অ্যাপ এসে থাকে কারো কোনো সাবজেক্টে, আপনি যদি পুনর্নিরীক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা পুনর্পরীক্ষার জন্য 120 টাকা সাবজেক্ট প্রতি আপনারা জমা দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের এই সময় আর দেওয়া হবে না। সেই কারণে আপনারা কোনো কারণে যদি আপনার পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তন হয়, আপনি পাশ করে যান, তাহলে আপনার 120 টাকা আর ফেরত পাবেন না। আর যদি কোনো কারণে পুনর্নিরীক্ষণে আপনার ফলাফল পরিবর্তন না হয়, তাহলে ওই 120 টাকা জমা দেওয়ার কারণে আপনি 2026 সালে অনুষ্ঠিতব্য বিএবিএসএস পরীক্ষা 2025-এ আপনারা অংশগ্রহণ করতে পারবেন। বিষয়টি অতি জরুরি, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে শেয়ার করবেন। তবে কোনো প্রতারক চক্রের সাথে হাত মিলাবেন না। কেউ বলবে রেজাল্ট পরিবর্তন করে দিব, টাকা দেন, এই করেন সেই করেন, আপনারা কোনোভাবে এদের ফাঁদে আপনারা পড়বেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।